নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। কথায় আছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী। এটি আমরা জানি যে এটি রজ উৎসব নামে পালিত হয়। কবে হয়? এগুলো কিন্তু জ্যোতিষের একটি নাক্ষত্রিক বিচার দিয়ে কিন্তু বিচার্য। যখন থেকে অম্বুবাচী উৎসব পালিত হচ্ছে, যেদিন থেকে পালিত হচ্ছে, কালে কালে যুগ যুগ ধরে কিন্তু এই জ্যোতিষিক বিচার দিয়েই কিন্তু এটা হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের শেষ রবি, মৃগশিরা নক্ষত্রের শেষ ৩ পাদ যখনই শেষ হবে, তৃতীয় পদ যখনই শেষ হবে এবং আদ্রা নক্ষত্রের প্রথম পাদ যখন শুরু হবে, এই প্রথম পাদ থাকাকালীন অবস্থায় ধরিত্রী রজস্বলা হন এবং এই সময় ধরিত্রী ঋজুমতু হন বলে এই সময়টাকে বলা হয় রজ উৎসব এবং এই সময়টাকে বলা হয় অম্বুবাচী। আদ্রা নক্ষত্রের প্রথম পাদ থাকাকালীন অবস্থায় পৃথিবী ঋজুমতী হন। আমরা জানি যে আমাদের এই যে ধরিত্রীতে সতীর ৫১টি দেহাবশেষ ধ্বংসাবশেষ পড়েছিল। তার একটি দেহাবশেষ পড়েছিল এই কামাখ্যা পর্বতে। কামাখ্যাটি কোথায় অবস্থিত? গৌহাটির নিকট নীলগিরি পর্বতে অবস্থিত। এখানে কি পড়েছিল? এখানে সতীর যোনি পড়েছিল এবং এটি একটি যোনিপীঠ বা সতীপীঠ নামে প্রসিদ্ধ। এটি একটি তন্ত্রক্রিয়া করার জন্য সঠিক জায়গা এবং এই সময় এই যে যখন এই রজ উৎসবটি পালিত হয় তখন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমরা প্রচুর মানুষের সমাগম কিন্তু এখানে দেখতে পাই। যদিও এখন কামাখ্যা মন্দিরের বিভিন্ন এই সময়কার বিভিন্ন নিষেধাজ্ঞা হয়ে গেছে। আগেকার দিনে মানে এই বছরের আগের বছর অবধি ২০২৫-এর আগের বছর ২০২৪ সাল অবধি মন্দিরে সারা রাত লোকে তান্ত্রিকরা জপ তপ সমস্ত কিছু করতে পারতো, কিন্তু এখন সেই অনেক কিছু নিষেধাজ্ঞা হয়ে গেছে, সবসময় মন্দিরে প্রবেশ করতে পারে না। তবে এই নীলগিরি পর্বতে তারা তান্ত্রিকরা গিয়ে অনেক সাধনা করেন এবং সিদ্ধি লাভ করেন। তার সঙ্গে বিভিন্ন মানুষরা গিয়েও কিন্তু এই সময় মায়ের আরাধনা করেন এবং তাতে তাদের শুভফল প্রাপ্তি হয়। যদিও এই সময় কিন্তু আমরা মন্দির বন্ধ পাই। এই যতদিন এই ধরিত্রী ঋজুশালা থাকে সেই সময়টা মন্দির বন্ধ থাকে। আগে আমরা একটু জেনে নেব যে প্রবৃত্তি এবং নিবৃত্তি কবে। প্রবৃত্তি হলো এই যে ৭ই আষাঢ় ২২ তারিখ, জুন মাসের ২২ তারিখ রাত্রি ৯টা ৮ শুরু হয় প্রবৃত্তি। এই সময় বিশেষ পূজা অর্চনার মাধ্যমে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। অবশ্য বাইরে পূজা অর্চনা হয়। এবং নিবৃত্তি কবে হবে? ২৬ তারিখ রাত্রিবেলা ৯টা ৩২। এই যে যখন মন্দির খোলা হয় তখন বিশেষ পূজার মাধ্যমে মন্দিরটি খোলা হয় এবং তারপরে দর্শকগণ যারা দর্শক আছে তারা মন্দির দর্শন করতে পারেন, পূজা দিতে পারেন এবং বিভিন্ন ক্রিয়াকর্ম তারা করতে পারেন। এবারে এই যে অম্বুবাচী চলে, এই অম্বুবাচীতে আমাদের বিভিন্ন নিয়ম কানুন কিন্তু আমরা দেখে এসেছি যে একদম প্রাচীন কাল থেকে বিভিন্ন নিয়ম কানুন পালন করা হয়। বিশেষত বিধবাদের জন্য এই নিয়ম কানুনটি প্রচলিত রয়েছে। বিধবারা এই সময় রন্ধন কার্য, আগুনের রান্না খান না। অনেকেই আগুনের রান্না খান না, ফল ফলাদি এই সমস্ত খেয়ে থাকেন। এই সময় তারা ভীষণ মানে গুরু মন্ত্র জপ করেন, বীজ মন্ত্র জপ করেন এবং খুব সাত্ত্বিকভাবে থাকেন। তারা মানে এই কদিন যে সমস্ত জামা কাপড় পরেন বা কোনো কিছু করেন সেটা যখন অম্বুবাচী ছেড়ে যায় সেটা ধোয়া পাকলা করে নেন, অশুদ্ধ থেকে শুদ্ধ হয়ে যান। কিছু কাজ যেমন করতে নেই এই সময়, কৃষি কাজ করতে নেই, জমি খনন করতে নেই, বীজ রোপণ করতে নেই এবং এই সময়টা কোনো শুভ কাজ যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, এগুলো তো শুভ কাজ। এই শুভ কাজ কিন্তু এই সময় করতে নেই। এই সময় অনেক বিধিনিষেধ থাকে। সর্প ভয়ে অনেকে দুগ্ধ পান করেন এই সময়। এবং আরেকটা যেটা খুব বিশেষ দিক, এই সময় মা কামাখ্যা মন্দিরে মাকে লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এই লাল কাপড়টি যখন তোলা হয় মা কামাখ্যার রক্ত বস্ত্র হিসাবে আমরা পাই। এই যে লাল কাপড় ঢেকে দেওয়া হয়, এইটা কামাখ্যা মন্দিরে ঢেকে দেওয়া হয়। এটা কিন্তু আবার
অনেকে করেন তার বাড়ির মন্দির বা গৃহের যে মন্দির আছে, গৃহের দেবতা আছে, তাদেরকেও কিন্তু লাল কাপড় দিয়ে অনেকে ঢেকে দেন, অনেকে আবার মানেন না। এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। তবে আমার নিজস্ব যেটা আইডিয়া, নিজস্ব যেটা আপনাদের সামনে তুলে ধরি, প্রত্যেক বছরই বলি যে এই যে নিয়মটা শুধু কিন্তু গৌহাটি কামাখ্যা মন্দিরের হয়, কারণ ধরিত্রী এখানে জনিপীঠ, এখানে ঋজুস্রাব হয়, তার জন্য কিন্তু এখানে ঢেকে দেওয়া হয়। আপনার বাড়ির যে গৃহ দেবতা, তাকে আপনি ঢেকে দিচ্ছেন, তাকে দর্শন করতে পারছেন না, তাকে খেতে দিতে পারছেন না, তার জায়গা পরিষ্কার করতে পারছেন না, তাকে টাচ করতে পারছেন না, এটা কেন? আপনি তো খাচ্ছেন, আপনি তো স্নান করছেন, আপনি তো জীবিকা নির্বাহ করছেন, তবে তাকে না কেন? এটা তো গৃহ মন্দিরের জন্য নয়, এটা হচ্ছে শুধু কামাখ্যা মন্দিরের জন্য। এটা অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না, অনেকে এগুলো মতভেদ আছে, অনেক ধরনের মতভেদ আছে, সেই মতভেদ নিয়েই আমাদেরকে চলতে হয়। আমি একরকম বলবো, আরেকজন এসে আরেক রকম বলবে, এটা মতভেদ। পুরোটাই ডিপেন্ড করে আপনি কি করবেন তার উপরে। আপনার যদি মনে হয় আপনি ঢেকেও রাখতে পারেন, আবার আপনার যদি মনে হয় আপনি সেটাকে অবশ্যই পুজো আর্চা করতে পারেন। তবে এই সময় বেদের মন্ত্র জপ করতে নেই, উচ্চারণ করতে নেই। আপনি গুরুর মন্ত্র, গুরু যে দীক্ষা দিয়েছে, যে বীজ মন্ত্র, সেটাকে বেশি করে জপ করুন। ইষ্ট মন্ত্র, আপনার যদি কোনো রকম গুরু না থাকে, আপনার ইষ্ট দেবী বা আপনার গৃহে যে দেবী আছে, যে দেবতার বা দেবীর আপনি পুজো করুন, তার মন্ত্র জপ করুন, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। আমি কামাখ্যা যাই, আমি কামাখ্যা যাওয়ার ডেটটা আপনাদেরকে জানিয়ে দেব, এবং সেখানে গিয়ে আমি কুমারী পূজা করি, হোম করি, যজ্ঞ করি, সেই ডেটটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আপনারা তখন আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, এবং কামাখ্যা মন্দিরে গিয়ে তখন আপনাদেরকে আপনাদের জন্য কাজ করব এবং কবচ তৈরি করব, আপনাদেরকে দেওয়া হবে। আমি আগের থেকে আপনাদেরকে ডেটটা জানাতে পারছি, যেহেতু প্রোগ্রামটা আমি বহু আগে করছি, আবারও আপনাদের সামনে আসবো, আমি তখন আপনাদেরকে ডেট জানিয়ে দেবো। যারা যোগাযোগ করতে চাইছেন তারা নিচের নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, আর অবশ্যই অনলাইন কনসালটেশন করে নেবেন। আর যারা প্রোগ্রাম দেখছেন, নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বিলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।